বেশি বলবো না, খুব সংক্ষিপ্ত ভাষণ। আমার আগের বক্তা খুব সুন্দরভাবে বলেছে ওনার বক্তব্য। এখানে ইস্যুটা কিন্তু হচ্ছে যে একটা যে কোনো ধর্মীয় দল, আমাদের একটা আর্টিকেল আছে, আপনারা নিশ্চয়ই জানেন 91G অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু প্রত্যেকটা ধর্মে ভারতবর্ষে রাইট আছে যে সেটা ধর্ম মতে চলতে, অন্য ধর্মকে ব্যাঘাত না করে। এখন আপনারা জানেন যে আগে সেকুলার কথাটা আমাদের সংবিধানে ছিল না। এটা আমাদের ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন 42nd অ্যামেন্ডমেন্ট করে এই সেকুলার শব্দটা কনস্টিটিউশনে আনেন। কারণ আমার আগের বক্তা যিনি যে কথাটি বললেন যে যখন ভারতবর্ষ ভাগ হয়েছিল তখন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হয়েছিল। ম্যাক্সিমাম এরিয়া যেখানে মুসলিমরা বেশি ছিলেন সেটা চলে যায় পাকিস্তানে, এবং ম্যাক্সিমাম এরিয়া যেখানে হিন্দুরা বেশি ছিল সেটা ইন্ডিয়ার মধ্যে থাকে। এই তত্ত্বের ওপর ভিত্তি করে হয়েছিল। আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আর বিশেষ করে সে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল বলে না, যে কোনো হিন্দুদের মিছিলেই যারা স্বতঃস্ফূর্ত হয় ছাদ থেকে ইট পাটকে ছুটছে কিংবা বোমাবাজি করছে, তারা হয়তো জানেন না যে স্যার আশুতোষ মুখার্জি সুপুত্র আমাদের স্বর্গীয় সায়াপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে এই পশ্চিমবঙ্গটা আজকে আর এখানে ভারতবর্ষে থাকতো না। এটা মোটামুটি বাংলাদেশের মধ্যে ইস্ট পাকিস্তানের মধ্যে এটা অলরেডি অন্তর্ভুক্ত হয়েছিল, এবং এটাকে করিডোর হিসেবে এখানে গান্ধীজি এবং অন্যান্যরা এটাকে নির্দেশ করেছিল। এটা একমাত্র সায়াপ্রসাদ বাবুর জন্যই, এটা সায়াপ্রসাদ মুখার্জির জন্য এটা আঁকতে ছিল, এবং তার জন্য তার জীবন দিয়ে, তার বলিদান দিয়ে তাকে এটাকে রক্ষা করতে হয়েছে। আজকে অনেকেই হয়তো এটা সম্বন্ধে অবগত নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কাগজ পড়েন, পত্রিকা পড়েন, অনেক কিছুই এখানে হয়তো আসে, অনেক কিছু আসে না। বাংলাদেশের পরিস্থিতি আমার থেকে ভালো আপনারা জানেন। সেখানে কাগজে দেখায় 3%, 6%, অথচ আজকে হিন্দুরা নেমে গেছে 1%-এ। এবং গত দুর্গাপুজো তো আমার যদি খুব ভুল না হয়, সেখানে বিভিন্ন জায়গায় মন্দির এবং মসজিদ কথা ভাঙা হয়, বিভিন্ন মন্দির ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়, দুর্গা প্রতিমা ভাঙা হয়। এবং কোনো একটা পূজা মণ্ডলীতে দেখা গেল যে কোনো একজন মুসলিম, আমি আবার বলছি, সে কিন্তু হিন্দু ধর্মের কেউ ছিলেন না, একটা কোরআন রেখে গেল, তার জন্য পূজা মণ্ডলী ভাঙা হলো। বাংলাদেশের প্রাইম মিনিস্টার বললেন যে হ্যাঁ ও তদন্ত হবে, উপযুক্ত ব্যবস্থা হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ফলপ্রসূ দেখিনি। তুলে ধরেছে, আপনারা দেখেছেন এই রামনবমী এবং হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে পুরুষোত্তম রামের যে শোভাযাত্রা ছিল, সেই শোভাযাত্রার উপরে কিছু সাম্প্রদায়িক এবং সংখ্যালঘু ভাই বোনেরা বিভিন্ন রকমের রাজনৈতিক উস্কানিতে পা দিয়ে তারা আমাদের এই শোভাযাত্রার উপরে বর্বরচিত আক্রমণ করেছেন। আমার সেদিন সোশ্যাল মিডিয়া এবং টিভি পর্দায় আমার চোখ ছিল। আমরা মিছিল থেকে বা এই শোভাযাত্রা থেকে আসার পরে আমরা দেখছিলাম যে তারা 4তলা 5তলা বিল্ডিং এর উপর থেকে এই শোভাযাত্রার উপরে তারা বিভিন্ন রকম ভাবে পাথর থেকে শুরু করে বিভিন্ন রকমের ইট পাথর সবাই ছুটছে। আমার মনে হচ্ছিল যেন কার্গিল যুদ্ধ চলছে। কার্গিলের উপরে পাকিস্তান সেনারা এবং আমাদের ভারতীয় সেনাদের উপরে যেরকম আক্রমণ চলছিল, ঠিক সেরকমই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। খুব দুঃখজনক ঘটনা। কেন এই ধরনের ঘটনা বাংলা জুড়ে সংগঠিত হয়েছে? আপনারা জানেন, ইতিহাস যদি আপনারা দেখেন, কোন জায়গায় আপনারা দেখাতে পারবেন না কোন হিন্দু কর্মসূচিতে, রামনবমী কর্মসূচিতে বা হিন্দুত্বের যে কর্মসূচিগুলো আছে, তারা কোনো অন্য ধর্মের কোন মানুষের তাদের শোভাযাত্রার উপরে কোনোদিন আক্রমণ করেছে। এতক্ষণ আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন 1946-এ 1946 সালে 16ই আগস্ট রেড কলকাতা গিলি, এই ঘটনা কিন্তু কোন ইতিহাসের এখন পর্যন্ত
বা কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। এই ইতিহাস কথা তখন তুলে ধরেছিলেন। প্রকৃত ইতিহাস কিন্তু আমাদের সামনে কোনোদিন সেই ইতিহাসকে তুলে ধরা হয়নি। আমরা যে ইতিহাস আজকে পড়ছি বা পড়াশোনা করছি, এই ইতিহাস কিছু মানুষদের লেখা। কিছু বক্তব্য তুলে ধরার জন্য নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাগবাজার বাটা এবং এখানে আয়োজিত হয়েছে ধর্ণামঞ্চ। এবং এই ধর্ণামঞ্চ যে রামনবমী সভাকে সামনে রেখে হিন্দুদের ওপর যে বর্বর আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের প্রতিবাদে আজকে এই সভা আয়োজিত হয়েছে। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ণায় বসেছেন এই বিশ্ব হিন্দু পরিষদের যে সমস্ত প্রতিনিধিরা, তারা কিন্তু ধর্ণায় চলছে তার ব্যাপারে আপনাদের কিছু জ্ঞাতব্য করার জন্য। চারিদিকে শুধু আমরা দেখা দেখব যাচ্ছে তাদের বিষ হাতে যে বিষ সমস্ত বিষ। প্ল্যাকার্ডগুলো বিষাক্ত বিষে সারা এবং তাদের যে প্রতিবাদ, কি প্রতিবাদ উঠে আল্লাহের বিষ হিন্দুদের আসছে আপনাদের কাছে একদিন ধরে আমার কাছে অনেকেই বলছে যে আমরা হিন্দু, ওপার বাংলা থেকে আমরা ঘটি বাটি বিকাচ্ছি, আমাদের আপার ওপার বাংলায় চলে যেতে হবে। কেন? এপার বাংলাটা আবার পশ্চিম পাকিস্তান হয়ে যাচ্ছে। এই পশ্চিম পাকিস্তান হতে আমরা দেব না। বিশ্ব হিন্দু পরিষদ একাই লড়বে, কারণ লড়তে হবে না। আর বিশ্ব হিন্দু পরিষদের গায়ে যদি কেউ হাত দেয়, সে বুঝে নেবে তার জায়গাটা। আমরা বুঝে নেবো বিশ্ব হিন্দু পরিষদ কি জিনিস। আমরা দেখেছি যে এই আমরা রামনবমীর রামনবমীতে যে মিছিলকে মারধর সামনে খেয়েছি, রেখে আমরা যে হনুমান জয়ন্তীতে যে মারধর খেয়েছি, এর প্রতিটা পদে পদে আমরা প্রতিশোধ তুলবো। পুরো আর এই পরিস্থিতি একটাই হয়েছিল, ধর্ম ছিল ভারতবর্ষে, সারা আগে পৃথিবীতে, দেখেছি। এবং সনাতনী সেই হিন্দু ধর্ম। যে আর সেই সনাতনী হিন্দু উপরে ধর্ম যে থেকে বর্বর অন্যান্য আক্রমণ হয়েছে, মতবাদ সেই বেরিয়েছে। আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই সনাতনী হিন্দু ধর্মে ধর্ণামঞ্চ বিশ্বাস আয়োজিত করি, হয়েছে। আমরা সনাতনী হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরা সনাতনী হিন্দু ধর্মে সারা পৃথিবীব্যাপী বিস্তার করেছি। কিন্তু দেখা যাচ্ছে আজ কিছু মতাবলম্বী চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। কি কি চাপিয়েছে? প্রথমে একটা ধর্ম এলো, সে কি করলো, কিছু মতবাদ চাপিয়ে দিয়ে একটা আলাদা ধর্ম হিসেবে, কিন্তু আমরা ওটাকে ধর্ম বলি না, আমরা মানব মতবাদ বলি। আর একটা ধর্ম হলো, সেও একটা মতবাদ। যেমন একটা ধর্ম এলো, যে ধর্মে সনাতনী হিসেবে জন্মগ্রহণ করছে ছেলে মেয়েরা, কিন্তু তাদের দেখা যাচ্ছে কোনো পুরুষ বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার দেহ থেকে 25 গ্রাম মাংস পেয়েছে, তাকে ধর্ম চেঞ্জ করা হচ্ছে। আবার একটা ধর্ম এলো, সে ধর্ম দেখা গেল বাচ্চা সনাতনী হিসেবে জন্মগ্রহণ করছে, কিন্তু তাকে জল করা, কু করা, এ করা, ও করা খাইয়ে তাকে ধর্ম চেঞ্জ করা হচ্ছে। কিন্তু মানুষ সবাইকে বিশ্বাস করতে হবে আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিচ্ছু করতে পারবে না। বিশ্ব হিন্দু পরিষদের গায়ে হাত দিলে তার হাত দুটো হাতই কাটা পড়বে, এটা আমরা বলতে পারি। সুতরাং আজ আমরা যেভাবে পথে নামতে বাধ্য হয়েছি, জনগণের কাছে, প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, এইভাবে আপনারা আমাদের পথে নামাতে বাধ্য করবেন না। যদি পথে নামতে হয়, তাহলে বিশ্ব হিন্দু পরিষদ দেখিয়ে দিতে পারে কি করতে পারে না পারে। তা আপনাদের কাছে করজোড়ে প্রশাসন এখানে আছেন, আপনারা বলে দেবেন আপনাদের উপর মহলে বিশ্ব হিন্দু পরিষদকে আপনারা নিচে নামাতে দেবেন না, বিশ্ব হিন্দু পরিষদকে আপনারা পথে নামতে দেবেন না। যদি পথে নামতে হয়, আমরা কিন্তু সেইভাবে নাম। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের অর্পণরা